হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি থাকতেছে এই গরমে আমের সিজনে আমের আচার না হলে কি জমে বলেন। তাই তো আমি নিয়ে আসলাম টক মিষ্টি ঝাল ঝাল আচারের রেসিপি। জানি না কতটুকু আপনাদের শেখাতে পারবো বা কতটুকু বা আপনাদের ভালো লাগবে, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টে আমি আমগুলোকে সুন্দরভাবে ওয়াশ করে নিব, কেননা আমগুলো যেহেতু সালসহ আমি রাখবো, তাই সুন্দরভাবে আমি এটাকে ওয়াশ করে একটা বড় ট্রেতে উঠাই নিচ্ছি। আর এই সিজনটাতে আমের আচার করে না এমন কেউ নাই, আর সবাই এখন আমের আচার করা নিয়েই অনেক ব্যস্ত। তারপর আমি আমগুলোকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিব। আর কোনোটা আমি বড় রাখবো না, সেম সাইজের আমি আমগুলোকে সুন্দরভাবে কেটে নিব। আর আমগুলোকে যেহেতু আমি ছোট ছোট স্লাইস করে কাটবো, তাই আমগুলো সুন্দরভাবে কাটার পর আমি এটাতে হলুদ আর একটু লবণ মেখে রেখে দেব, যেহেতু টক পানিটা বের হয়ে যাবে তার জন্য। আর এখানে আমি ফ্রাই প্যানে সুন্দরভাবে পাঁচফোড়ন ভেজে নিয়ে এটাকে আমি ব্লেন্ডারে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, কেননা আচারের মজাই তো পাঁচফোড়নের গুঁড়োয়। আমি এখানে পাঁচফোড়ন জিরা সব কিছু একসঙ্গে একদম ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। আর সরিষার তেলটা আচারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এরপর এখানে আমি দিয়ে দিব আমার শুকনো মরিচগুলো কেটে রেখেছিলাম, শুকনো মরিচ। আর এখানে দিয়ে দিব আমি রসুনটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, আবার দিতেও পারেন। এখানে সব কিছু গরম হয়ে আসলে তারপর আমি আমগুলোকে এক এক করে ছেড়ে দিব। আমগুলোকে আমি ফার্স্টে পানিগুলো একদম ঝরে নিয়ে একদম ঝরঝরা করে তারপর আমি আমগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমগুলোকে দেওয়ার পর আমি একে একে গোলমরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসঙ্গে আমি মিক্সিং করে নিব। আচার বসায় দেওয়ার প্রথমেই সব মশলা দিয়ে দিতে হবে, কেননা তাহলে আচার আপনি যতই নাড়বেন ততই মশলাটা আচারের ভিতর একদম ঢুকে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া শুরু করে দিব। আচারের মেন পয়েন্ট হচ্ছে আপনি যত বেশি আচারটা আপনি ভালোবেসে করবেন তত বেশি মজা হবে। আমি কখনো আচার করিনি, ফার্স্ট টাইম আচার করতেছি। আর আচার সব সময় করা যায় না, যে সিজনে যে ফল আসে সেই সিজনেই আচারটা করা হয় মূলত। তারপর আমি এখানে দিয়ে দিব গুড়। আর গুড়টা সবার একটু পরেই দিতে হবে, যেহেতু আচারে আমটা যখন একটু গলে আসবে তখন আমি গুড়টা দিয়ে দিব। তারপর আমি ভালোভাবে আচারটা নাড়বো এবং ভিতরে একটু পরপর নেড়ে দিব, যাতে করে লেগে না যায়। যেহেতু আমি এখানে গুড়টা অ্যাড করেছি, গুড় অ্যাড করার কারণে আপনাকে অনবরত নাড়তে হবে। এরপর আমরা দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা মূলত আমরা মুদি দোকানেই পাবো। আর চাট মশলাটা দিলে হয় কি আচারের স্বাদটা আরও দ্বিগুণ হয়। তারপর এটাকে আমরা আরও ভালোভাবে নাড়াচাড়া শুরু করে দিব। তারপর আমাদের এই যে দেখেন ধীরে ধীরে আচারটা একদম সিদ্ধ হয়ে আসছে আমটাও। আর বেশি আমি নাড়াচাড়া করব না। আর এখন লাস্টে দিব আমরা ভিনেগারটা দিলে হয় কি আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়, কোনো রকম ছাতা বা কিচ্ছু হবে না, আপনি নিমিষে বাইরেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে সুন্দরভাবে আলতো করে নেড়ে দিচ্ছি। আর লাস্টে আমি দিলাম চিলি ফ্লেক্স। আর এইটা দিলে আচারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য। তো আমাদের তৈরি হয়ে গেল ঝাল টক মিষ্টি আমের আচার। যাদের আচারটি রেসিপি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।